আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমুন ফ্যাশন হাউসে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোটি ডিজাইনের উপরের যে পার্টটা হয় সেই পার্টটা। তো আজকের ভিডিওটি খুবই সুন্দর। আমি আশা করব যারা সেলাই কাজে নতুন তারাও খুব সহজে আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজে শিখতে পারবেন। তো প্রথমে আমি 4 ভাঁজ দিয়ে এখানে 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়েছি এবং আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করেছি গলার জন্য। তো এই মাপটা কিন্তু আপনারা 32 থেকে একবারে 40 পর্যন্ত সেম মাপটাই নিতে পারবেন গলা এবং শোল্ডারের জন্য। এবার নিচের দিকে হাতার জন্য আমি 7 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এবার বরাবর 6 ইঞ্চিতে আরেকটা মার্কিং করে এখানে আমি দাগটা সমান করে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে হাতার বগলে 3 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে দাগটা সমান করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে বডির মাপটা নিয়ে নিচ্ছি। তো বডি হবে 32 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার আমি এখানে হাতার যে শেপটা সেই শেপটা এখানে দিয়ে দিচ্ছি। তো শেপটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে লম্বার মাপটা নিচ্ছি। তো লম্বা হবে 14 ইঞ্চি এবং আমি এক্সট্রা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি নিচের সেলাইয়ের জন্য। এবারে আমি দাগটাকে এখানে সোজা মিলিয়ে দিব। তো এখান থেকে এক্সট্রা কাপড়টুকু আমি সরিয়ে দিচ্ছি যেন আমার কাটিং করতে এবং আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। তো এখানে আমি কোমরের মাপটা নিচ্ছি। তো কোমর মাপটা আমি নিচ্ছি 7.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমি এখানে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, কারণ চিকেন হবে সেজন্য আমি এখানে 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এবারে দাগটাকে আমি মিলিয়ে দিচ্ছি। এবার এই জায়গাতে চিকেনের জন্য আমি 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়েছি। তো এখানে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি যেন সহজে বুঝতে পারি চিকেনের জায়গাটা কোনটা। এবং উপরের দিকে কিন্তু শোল্ডার ডাউন হবে 1/2 ইঞ্চি। তো তার জন্য আমি এখানে 1/2 ইঞ্চিতে মার্কিং করে উপরে কোণাকুনি দাগ টেনে দিচ্ছি। তো এখানে কিন্তু এই তো আমার মার্কিং করা হয়ে গেছে। যারা সেলাই কাজে একেবারে নতুন তারা অবশ্যই আমার কথা এবং হাতের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এবার গলার এই জায়গাটাতে আমি সামান্য একটু কাটিং করে আমি শোল্ডারের দিকে কাটিং করে একবারে সম্পূর্ণ কাপড়টা বের করে নেব। আমি এখানে গলা কাটিং করছি না, গলা আমি পরে কাটিং করব। তো যে দাগগুলো আমি দিয়েছি সেই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এবং গলার মাঝখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি। তো এই তো আমার এখানে কাটিং করা হয়ে গেছে। তো এবার আমি এর উপরে যে কোটিটা আছে সেই কোটিটা কাটিং করব। তো তার জন্য আমি 60 কাপড় নিয়ে নিয়েছি এবং 60 কাপড়ের উপরে আমি এই কাপড়টাকে বডির কাপড়টাকে সমানভাবে বসিয়ে দিয়েছি। তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, আমি কিন্তু এই সাইডটা মিলিয়ে দিয়েছি এবং সমান করে কিন্তু কাপড়টা এখানে বসিয়ে দিতে হবে। তো কাপড়টা বসিয়ে দেওয়ার পরে আমি ঠিক একই মাপে যে মাপটা এখানে আছে হাতার দিকে ঠিক ওই মাপে আমি এটাকে বিছিয়ে দেব এবং সেই শেপ অনুযায়ী আমি এটা কাটিং করে নেব। যারা সেলাই কাজে নতুন, যাদের বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো এই তো দেখুন এখানে 3.5 ইঞ্চি আছে। উপরে কিন্তু গলা নেওয়ার পরে শোল্ডার 3.5 ইঞ্চি আছে। তো এখানে এই মাপটা আমাদের লাগবে। তো 3.5 ইঞ্চিতে আমি মার্কিং করে নিয়েছি শোল্ডারের জন্য। তো এবার দেখুন আমাদের যেহেতু কুচি হবে, আমাদের যেহেতু কোটিতে কুচি হবে, তো তার জন্য আমি এখানে 1 ইঞ্চি কমিয়ে নিচ্ছি। আমি এখানে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো নেওয়ার পরে কোটি শেপ দেওয়ার জন্য আমি এখানে গলার যে মাপটা হবে 6 ইঞ্চি সেই মাপটা আমি এখানে দিয়ে দিচ্ছি 6 ইঞ্চিতে। এবার এই মার্কিংটা ধরে আমি এখানে একটা ইউ শেপ কাটিং করে নেব। তো এক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে এখানে আমি যেই শেপটা দিচ্ছি ইউ শেপ, আপনারা চাইলে কিন্তু এখানে কোনা শেপ কাটতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কিংবা ব্লেজারের উপরের কোটির যে সাইজটা হয় সেটাও কিন্তু এখানে করতে পারেন। তো এখানেও কিন্তু 1 ইঞ্চি উপরে কাটিং করতে হবে, কারণ এই জায়গাতে কুচি আছে। 1 ইঞ্চি কুচি হবে, তার জন্য কিন্তু আপনারা 1 ইঞ্চি উপর থেকে কাটিংটা করবেন। তো যেই শেপটা আমি দিয়েছি সেই শেপ অনুযায়ী আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো এই তো কোটিটা ঠিক এরকম হবে, এই পাশটা সম্পূর্ণটাই মিলে যাবে এবং এই যে পাশটা দেখছেন এই পাশে কিন্তু 1 ইঞ্চি কুচি হবে এবং সে যাতে ডুরি হবে, তার জন্য কিন্তু এই গ্যাপটা তখন মিলে যাবে। তো এখানে আমি গলাটা কাটিং করব। তো গলা কাটিং করার জন্য আমি এখানে 5 ইঞ্চি নিচ্ছি। এটা হলো সামনের গলা। সামনের গলার লম্বাটা আমি 5 ইঞ্চি পরিমাণে রাখছি। নিচেও আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি বক্স তৈরি করে নেব। এবার আমি এখানে ইউ শেপ গলাটা কাটিং করে নেব। তো কাটিং করার আগে যেহেতু এখানে দুটো কাপড় একসাথে আছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট, তো আমি এখানে পিছনের পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি 3 ইঞ্চিতে এবং আমি এখানে ইউ শেপ ডিজাইনটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে কাট করে নেব। তো প্রথমে আমি ছোট গলাটা কাটিং করব।
দেন আমি একটা কাপড় বের করে নিব এবং এবার আমি আরেকটা গলা কাট করে নিব। তো এভাবে সামনের পার্ট এবং পিছনের পার্টের গলাটা আমি এখান থেকে কাটিং করে বের করে নিয়েছি। তো নেওয়ার পরে গলাতে আমি পাইপিং করব। তো পাইপিং করার জন্য খুব সহজ যে পদ্ধতি সেটা হলো এই কাপড়টাকে আমি তেড়া করে কাটিং করব। এভাবে কোনাকুনি বাঁশ দিতে হবে। বাঁশ দেওয়ার পরে এই বাঁশ অনুযায়ী আপনাকে তেড়া করে কাপড়টা কাটিং করতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো গলার পাইপিংটা কাপড়টা কিন্তু অবশ্যই আপনাদের তেড়া করে কাটিং করতে হবে, তা নাহলে কিন্তু গলাটা আপনারা এভাবে পাইপিং করতে পারবেন না। তো এবার আমি চিকন করে এখানে সেলাই করে দিচ্ছি। প্রথমে চিকন করে একটা সেলাই করে দেব। যেহেতু উপরে কোটি হবে তার জন্য গলায় আমি কোনো ঝামেলা করিনি, জাস্ট আমি এই কাপড়টা দিয়ে পাইপিং করে দেব। তো এই সেলাইটা দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই ছোট ছোট কাট দিয়ে দিবেন। ছোট ছোট করে কাট দিয়ে দিবেন যেন খুব সহজে বাস করা যায়। তো আমি এখানে এটাকে প্রেস করে নিচ্ছি, প্রেস করে ছোট ছোট কাট দিয়ে দিয়েছি এবং আমি এটাকে বল্টিয়ে সেলাই করে দিচ্ছি। এটাকে এভাবে বাস করে সেলাই করে দিলে আপনার গলার পাইপিংটা খুব সুন্দর এভাবে ফিনিশিং চলে আসবে। এবার কোটির যে কাপড়টা আছে এই কোটির কাপড়ের জন্য আমি এখানে কুচি দিব। তো তার জন্য আমি এখানে লাল কাপড়টা আবার নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ পাশ রেখে চওড়া রেখে কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো কুচির জন্য কাপড়টা একটু বেশিই লাগবে, তো তার জন্য আমি এখানে কাপড় কাটিং করে নিয়েছি এবং আমি এটাকে হাফ ইঞ্চি বাঁশ দিয়ে চিকন করে সেলাই করে নিয়েছি। একটা সাইড চিকন করে সেলাই করে নিয়ে তারপরে কিন্তু কুচিটা করতে হবে। তো এই তো সেলাই করে নিয়েছি। এবার আমি এটাকে সমানভাবে কুচি তৈরি করে নিচ্ছি, হাফ ইঞ্চি পরিমাণ রেখে। হাফ ইঞ্চি ধরে আমি সেলাইটা করে কুচি করছি এবং এখানে কিন্তু 1 ইঞ্চির উপরে কিন্তু কুচির কাপড়টা থাকবে। তো এই তো দেখুন আমি এখানে কুচিটা বের করে নিয়েছি। নেওয়ার পরে এবার কোটির যে কাপড়টা আছে সেই কোটির কাপড়ের উপর আমি এটাকে সেলাই করে বসিয়ে দিচ্ছি। তো এবার এর উপরে কিন্তু একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো একই রকমভাবে আমি এই পাশে এবং এই পাশে কিন্তু আমি সেলাইটা করে নিব। কোটির যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি এখানে করে নিব। আপনারা কিন্তু একটু মনোযোগ দিলে খুব সহজে বুঝতে পারবেন। এতে আমি চাপ সেলাইটা এখানে দিয়ে দিয়েছি, দুটোর মাঝে কিন্তু আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এতে করে কুচির ফিনিশিংটা ভালো আসবে। এবার যে শোল্ডারের কাপড়টা আছে সেই শোল্ডারের সাথে এই কাপড়টাকে ধরে ঠিক এভাবে সেলাই করে নিতে হবে। হাতার দিকে সমান করে ধরবেন এবং গলার দিকে কিন্তু কাপড়টাকে ছেড়ে দিতে হবে। আপনারা অবশ্যই কিন্তু আমার সেলাইয়ের দিকে লক্ষ্য করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আসলে চাইলেই কিন্তু ইউটিউব থেকে অনেক ধরনের ভিডিও এবং ডিজাইনগুলো শেখা যায়। আমি নিজেও এখনও শিখি, আপনারা চাইলেও শিখতে পারেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবার দেখুন এই যে সাইডটা আছে হাতার সাইড এবং জয়েন্ট সাইড, এই সাইডটা কিন্তু আমাদের একসাথে চিকন করে মিলিয়ে সেলাই করে দিতে হবে। এতে করে যখন আমরা এর মধ্যে হাতা জয়েন করব এবং যখন পিছন পাটের সাথে জয়েন করব তখন আমাদের কোনো সমস্যা হবে না এবং খুব সহজেই সেলাইটা করা যাবে। তো আমি একই রকমভাবে দুই সাইডেই কাপড়টাকে সেলাই করে দিয়েছি চিকন করে। একসাথে মিলিয়ে ধরে তারপরে এই সেলাইটা করে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে সেলাইটা করে নিয়েছি, দুটো পার্টেরই আমি এখানে সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পরে এখানে আমি যে গড়গুলো তৈরি করব তার জন্য চিকন একটা পাইপিং কাটিং করে নিয়েছি এবং এটাকে আমি 2 ইঞ্চি করে কাটিং করে নিয়েছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা এই গড়টি তৈরি করবেন। তো এখানে চাইলে আপনারা 3টা গড়ও দিতে পারেন, 2টা গড়ও দিতে পারেন। তো আমি এখানে ঠিক এরকমভাবে ধরে এটাকে সমানভাবে নিতে হবে যেন দুটো পাশেই সমান সমান গড়গুলো হয়, এদিক সেদিক যেন না হয়। তো আমি এখানে 3টা দাগ দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 3টে গড়ই এখানে তৈরি করতে পারেন। তো আমি এখানে 3টা করব না, আমি এখানে 2টো গড় তৈরি করব। তো এটাকে বাস করে ভিতরের দিকে ধরে উপরের দিকে চাপ সেলাই বসিয়ে দিলেই কিন্তু এই গড়গুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে বাস দিয়ে ভিতরের দিকে ধরে এটাকে উপরের দিক দিয়ে সেলাই করে দিচ্ছি। তো সেমভাবে সেলাইটাকে ঠিক রেখে এখানে কিন্তু এই গড়টাকে বসিয়ে দিলেই কিন্তু এই গড়গুলো তৈরি হয়ে যাবে। তো আমি কোটির দুই পাশেই এরকম করে এই দুটো গড়, 4টে গড় আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই পাশেও বসিয়ে দেব। তো এই তো আমি কিন্তু এখানে জয়েন দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা ফিতা তৈরি করে নিয়েছি। এই ফিতাটা একটু লম্বা করে তৈরি করতে হবে যেন দেখতে ভালো লাগে।
তো দেখুন আমি ফিতাটা কিভাবে এটার ভিতর ঢুকাচ্ছি। তো আমি এই ফিতাটাকে এভাবে মাঝ বরাবর রেখে একটা মাথা আমি এই পাশে ঢুকিয়ে দিচ্ছি এবং আরেকটা মাথা আমি ওই পাশের ঘরে ঢুকিয়ে দেব। তো এই ফিতা ঢুকানোর আগে কিন্তু ফিতার মাথায় কিন্তু ফুল করা যাবে না। ফিতা ঢুকানোর পরে তারপরে আপনাদের ফিতার মাথায় ফুল লাগাতে হবে, তা না হলে কিন্তু ফিতাটা পরে লাগাতে পারবেন না। তো ঠিক এরকম হবে, আমি একটা এই পাশে এবং একটা এই পাশে এরকমভাবে আমি এটাকে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার পরে আমি এখানে এটাকে একটা গিট দিয়ে দিচ্ছি। তো এই তো হলো, ডিজাইনটা ঠিক এরকম হবে। এরকম হওয়ার পরে এবার আমি এর মাথায় যে কলিগুলো আছে সেই কলিগুলোকে লাগিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখানে চারটা কলি লাগিয়ে দিয়ে চারটা কলি তৈরি করে নিয়েছিলাম। তো এই কলিগুলোকে আমি এখানে জয়েন করে দিচ্ছি। তো এখানে আমি ডাবল কলি লাগাবো, 2 ইঞ্চি উপরে একটা এবং 2 ইঞ্চি নিচে একটা, ঠিক এরকমভাবে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে। তো আপনারা চাইলেই কিন্তু ইউটিউব থেকে যে কোনো ধরনের ডিজাইন এবং যে কোনো ধরনের কিছু শেখা যায়। ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে সেটা খুবই উপকারী আমার মনে হয়। তো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনারা যদি কোনো ধরনের ভিডিও দেখতে চান আমার কাছে, তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।